আরেকভাবে প্রশ্ন করেছেন, যদি কোনো হিন্দু সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোনো হিন্দু যদি সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম বলবেন, এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আসসালামু আলাইকুম আহলাল কিতাব ফাকুলু আলাইকুম। যদি তোমাদেরকে আহলে কিতাব অর্থাৎ কোরআন আহলে কিতাব মানে ইহুদি নাসারা যদি সালাম দেয় তোমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাকে ইহুদি খ্রিস্টান সালাম দেয় তাহলে বলো আলাইকুম, তোমার উপরও। তবে অন্যান্য হাদিসের আলোকে আল্লামা ইবনে উসাইমিন এবং আল্লামা আলবানী রাহিমাহুমাল্লাহ তারা বলেন যে যদি স্পষ্ট করে কোনো বিধর্মী আসসালামু আলাইকুম বলে বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, মুসলমানদের তরিকায় সালাম দেয়, তাহলে এই সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে বা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে, তবে স্পষ্ট হতে হবে। তারা ওই হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে কিতাব যদি সালাম দেয় তোমাদেরকে তাহলে তোমরা বলো ওয়ালাইকুম, কারণ তারা যখন সালাম দেয় তখন তারা কি বলে, আসসালামু আলাইকুম, তোমাদের উপর সাম বর্ষিত হোক। সাম মানে মৃত্যু, মানে তোমাদের মৃত্যু হোক। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেছেন যে ফাকুলু ওয়ালাইকুম, সুতরাং তোমরা ওয়ালাইকুম বলবে, মানে সংক্ষেপ করে উত্তর দিয়ে দিবে। তো ইহুদি খ্রিস্টানরা সালামের ক্ষেত্রে কূটকৌশল অবলম্বন করত, সালামটা স্পষ্ট না দিয়ে আসসালামের জায়গায় আসসাম বলতো, বুখারী মুসলিম হাদিসের প্রমাণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওরা সালাম দিলে তোমরা ওয়ালাইকুম বলবে। তো এই সহিহ হাদিস, এটা বুখারী মুসলিম হাদিস, এই হাদিসের আলোকে আল্লামা ইবনে উসাইমিন এবং আলবানী রাহিমাহুমাল্লাহ তারা বলেন, এবং তাদের সাথে আরো অনেক উলামায়ে দ্বীন রয়েছেন, যে যদি কোনো বিধর্মী যেমন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আমাদের মুসলিমদের তরিকায় সালামটা স্পষ্ট করে দেয় তাহলে সালামের উত্তরে আমরা পরিপূর্ণভাবে সালামের উত্তর দিতে পারি, বলতে পারি তাদের সালামের জবাবে। যদি তারা বলে আসসালামু আলাইকুম স্পষ্ট করে, তো আমরা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম, এভাবে আমরা উত্তর দিতে পারি। বা তারা যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা এক কথায় তারা স্পষ্টভাবে সালাম দিলে আমরাও স্পষ্টভাবে তাদের সালামে উত্তর দিতে পারি। তবে ওয়ালাইকুম বলাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি কেউ এভাবে বাড়িয়ে বলে স্পষ্ট সালাম শোনার ভিত্তিতে, তাহলে সুন্দর করে সালামের উত্তরও দিতে পারা যায় কিছু হাদিসের আলোকে এবং বড় বড় উলামায়ে দ্বীনের কথার আলোকে আমরা বুঝতে পারলাম এর বৈধতা। বাকি তাহলে হিন্দুকে আপনি সালাম দিবেন কিনা, বিধর্মীকে সালামের সূচনা করবেন কিনা? না, কোনো বিধর্মীকে সালামের সূচনা করা যাবে না, না ইহুদিকে, না খ্রিস্টানকে, না বৌদ্ধকে, না কোনো হিন্দুকে, কোনো বিধর্মীকে সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন মুসলিম শরীফের হাদিস, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি নাসারাদেরকে সালামের সূচনা করবে না। তার মানে কোনো বিধর্মীকে, এই হাদিস দিয়ে প্রমাণ যে কোনো বিধর্মীকে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান তাদের উল্লেখ করাই হয়েছে। এখান থেকে ইজতিহাদ করে বলেছেন উলামায়ে দ্বীন যে এদেরকে যদি না দেওয়া যায় তো অন্য কাফেরকে আরও দেওয়া যাবে না। তবে একান্ত যদি সালাম দেওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে উলামায়ে দ্বীন বলেন সেক্ষেত্রে বলবে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষেত্রে বলেছেন, কি বলেছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, মানে ওর উপরে সালাম হোক যে হেদায়েতের অনুসরণ করেছে, মানে সালামটাকে কৌশলে ফিরিয়ে নাও তার থেকে, কারণ কাফের তো হেদায়েত গ্রহণ করেনি, তাদের কাজে তার উপরে সালামও আসতে পারে না। তো এটার বলার প্রয়োজন নেই সালামের, কারণ সালাম সূচনা করাই নিষেধ এসেছে। কিন্তু যদি কেউ বাধ্য অবস্থায় দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে তাহলে এভাবে সালামের উত্তরটা দিবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে কোনো মজলিসে যদি হিন্দু কাফের মুশরিক মুসলিমের সংমিশ্রণ থাকে, মানে মুসলিম অমুসলিম যদি থাকে একই বৈঠকে, এমনকি সারা মজলিসের শ্রোতা যারা, বৈঠককারী যারা, তারা যদি সবাই বিধর্মী থাকে এবং একজন মুসলিম থাকে, যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি আসসালামু আলাইকুম বলে স্পষ্টভাবে সালাম দিতে পারেন। সহিহ হাদিসে এটাই রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি মজলিসে অতিক্রম করেন, যে মজলিসে ইহুদি খ্রিস্টান মুসলিমরা বসা ছিল, অগ্নি উপাসক বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিয়েছেন মর্মে সহিহ হাদিসে এসেছে, বুখারী কিংবা মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম বিধর্মীরা যদি মুসলিমের সাথে মিশ্রিত হয়ে থাকে তাহলে কি বলতে হবে, স্পষ্টভাবে মুসলিম তরিকায় সালাম দেবেন, এবং আপনার নিয়াত থাকবে আপনার মুসলিম ভাইরা। সুতরাং এখান থেকে আমরা ভুল বুঝতে পারি ওই সমস্ত ব্যক্তিদের তরিকা যারা বাসে উঠে বা
কোনো জালসা মাহফিলে যেখানে হিন্দু মুসলিমের বা মুসলিম অমুসলিমের সংমিশ্রণ হয় সেখানে বলে মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম, আর হিন্দুর ভাইদেরকে বা অমুসলিম ভাইদেরকে আসসালাম আলা মানে তাবাল হুদা। তো এটা একটা বিদাতি পদ্ধতি, বরং আসসালামু আলাইকুম বলতে হবে বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরো করে বলা যায় যদি হিন্দু মুসলিমের সংমিশ্রণ থেকে থাকে। আশা করি ভাইজানের প্রশ্নের সাথে সাথে আরও বাড়তি অনেক উত্তর পেয়েছেন, যে উত্তরগুলি আমাদের জানা, যে কথাগুলি আমাদের জানা জরুরি ছিল এবং জরুরি ছিল বলেই আমি বাড়তিভাবে উত্তর দিয়েছি। শুকরান জাজি।